ধুর, এখানে তো কোনো গাইডলাইনই নেই। এখানে কি কেউ আছেন? এটা কি অফিসের এন্ট্রান্স? হ্যাঁ, কিন্তু মনে হচ্ছে আমরা এখনো অফিসে ঢুকতে পারিনি। স্যার আসেন 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 আসেন, ভিতরে নিয়ে যাই। কি আর বলবো আসলে, মানে প্রত্যেক দিন যদি এভাবে মানুষকে ধরেই ঢুকতে হয় তাহলে আসলে নিজের পায়ে দাঁড়ানোটা করতে কিছু আর বলার নাই। চারতলায় যাব, কিন্তু লিফটের বাটনগুলো সব একই রকম। কি আর বলবো ভাই, আমি তো কালকে ভুল করে 6 তলায় চলে গেছিলাম। প্রবলেমটা হচ্ছে এই সফটওয়্যারটা আবার স্ক্রিন রিডার মিডিয়ার সাথে কাজ করছে না। মানে কিছুই করতে পারছি না, সফটওয়্যার ঢোকার পরে কি যে করবো কিছু বুঝতে পারছি না। আমার ফাইলগুলো আবার ইমেজ পিডিএফ, কিছুই রিড করতে পারছি না স্ক্রিন রিডার দিয়ে। উফো, আপনাদের এত অসুবিধা হলে অন্য কাউকে দিয়ে করান না ভাই, কাজে মনোযোগ দিতে পারছি না তো আপনাদের জন্য। আমরা কারোর উপর নির্ভর করতে চাই না, কিন্তু অফিসটা সবাইকে একই সুবিধা দিচ্ছে। একই সুযোগ সুবিধা মানেই সবকিছু অ্যাক্সেসিবল না, এটা আমাদের জন্য অ্যাক্সেসিবল অ্যান্ড ইনক্লুসিভ করে তুলতে হবে। মিটিং একটু করে শুরু হয়ে যাবে, আমার একটু ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হওয়া দরকার আসলে। চলো আমিও যাব, আমারও একটু ফ্রেশ হওয়া দরকার। চলেন চলেন। ভুল করে কি অন্য কোনো রুমে ঢুকে বললাম কি না বুঝতে পারছি না, এটা কি আদৌ ওয়াশরুম? আমি তো প্রথমবার ভুল করে স্টোর রুমে ঢুকে পড়েছিলাম। কি বলবো আসলে, আমরা এখানে কাজ করি কিন্তু আমরা আমাদের নিজেদের পথটাই খুঁজে পাই না। সবাই 2 নম্বর পেজ দেখুন। আপনারা দেখছেন না কেন? আমরা কিভাবে দেখবো? এখানে কি ব্রেল আছে নাকি কেউ পড়ছে? আপনারা এইসব ছোটখাটো বিষয় নিয়ে মিটিং থামিয়েন না তো, পরে জেনে নিন। ছোটখাটো বিষয় স্যার, এগুলোই আমাদের জন্য সবকিছু। স্যার, আমরা প্রতিদিন ভুল ডোর ওপেন করি, ভুল পথে যাই, ফাইল না চিনতে পেরে হচ্ছে ভুল ফাইল খুলি। সো এটা আমাদের জন্য স্যার একটা বড় অ্যালার্মিং বিষয়। স্যার, আমরা অযোগ্য না, এই পরিবেশটাই আমাদের জন্য অযোগ্য। স্যার, আপনি আমাদেরকে চাকরি দিয়েছেন ঠিকই, কিন্তু আমাদের কাজ করার ক্ষেত্রে যে স্বাধীনতা দরকার সেটা আপনি দেননি। আমরা কিছু পরিবর্তন চাই স্যার। লিফটে অডিও ও ব্রেল, স্ক্রিন রিডার ফ্রেন্ডলি ফাইল, টেকটাইল পথ অ্যান্ড ব্রেল সাইনেস। স্যার, আমরা সাহায্য না, আমরা সমান সুযোগ চাই। আমরা ভুল করেছি, আপনারা আমাদের চোখ খুলে দিয়েছেন। প্রতিবন্ধী ব্যক্তিরা করুণা নয়, অধিকার চান। একটি প্রবেশগম্য ও অন্তর্ভুক্তিমূলক সমাজই তাদের সমান অংশগ্রহণ, মর্যাদা ও সম্ভাবনা বিকাশের পথ তৈরি করে। অন্তর্ভুক্তি কোনো অনুগ্রহ নয়, এটি একটি মৌলিক অধিকার। যখন সমাজ ও কর্মক্ষেত্র সবার জন্য সমানভাবে উন্মুক্ত হয়, তখন প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের দক্ষতা ও যোগ্যতা দিয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাই বৈষম্য নয়, সমতা ও সুযোগ নিশ্চিত করাই হোক আমাদের অঙ্গীকার। অন্ধকার নয়, অধিকার।